কোথাও কি একটা ব্যক্তিত্বের সংঘাত বা কোথাও একটা রাগ পুষে আমার রেখেছিলেন? মনে হয় না। আমার মনে হয় না। অত ছোটবেলায় আমি ওদের কাউকে চিনতাম টিনতাম না। আমাদের পলিটিক্স থেকে হুম, এড়িয়ে হুম, থাকতেই বলা হুম, হতো। ওই রাস্তার প্রত্যেকটা গলিতে ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, বন্ধু-বান্ধবের ছাদে হুম, ঘুড়ি উড়িয়েছি। ওই ডাঙ্গুলি, পিট্টু-ফিট্টু ওসবও হুম, খেলেছি রাস্তায়। ফুটবল খেলেছি তেজপুলি দুর্গা মন্দিরে। হুম, কারণ ওখানে দুর্গা মন্দির হুম, ছিল না, হুম, একটি মাঠ ছিল। হুম, উল্টো দিকে মিলনী মাঠ হুম, ছিল। হুম, হুম, আর যোগমায়া দেবী কলেজটা ওটা হুম, মিতালি মাঠ হুম, বলতো। ওই মাঠে আমাদের ফুটবল খেলার টুর্নামেন্ট হতো ওইখানে। হুম, হুম, প্রত্যেকটা গলিতে আমাকে তো চেনেই লোকে। ওনার ব্যাপারটা বলতে পারব না। তবে ছাত্র পরিষদ যখন একটু পাওয়ারে আসছে সেই সময় আমরা প্রবল একটা সিপিএম এর এগেইনস্টে লড়াই হুম, সব জায়গাতে দেওয়া হচ্ছিল। হুম, আমারও ধারণা হয়েছিল হুম, ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল সিস্টেমটা নষ্ট করছে সিপিএম। হুম, হুম, আমি কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির ফলোয়ারই ছিলাম। আমি ফলোয়ার ছিলাম এবং একটা ঘটনারই বেশি মানে আমি রাজনীতি ডাইরেক্ট করিনি। আমার বন্ধু-বান্ধবরা ওনার হয়ে জান লড়িয়ে লড়াই করেছে। আমার বাবা ওনাকে আশীর্বাদ করতেন তখন যে, এই মেয়েটাই দেশটাকে বাঁচাবে। এত অনাচার, এত অত্যাচার সিপিএম এর। আজ কি হলো আপনারাই দেখতে পাচ্ছেন। সো আমার হোল মেডিকেল লাইফে একটা ডায়াগনোসিস ভুল। দিস ইজ ওয়ান অফ দেম। আমি ওনার সাপোর্টার ছিলাম এবং ওইখানে আমরা মানে আপনি বলছেন আপনার গোটা জীবনে এই ডায়াগনোসিসটা ভুল হয়েছে। একদম এইটা একদম মারাত্মক ভুল ডায়াগনোসিস আমি কোথাও কি বুঝতে মনে পারিনি। হচ্ছে আপনার মতো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা আমাকে হিংসা যদিও করার না আপনি যেটা আপনি বললেন যদিও মধ্যবিত্ত নন, কিন্তু আমি ধরেই নিচ্ছি মননের দিক থেকে তো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির আমি একটা একেবারেই মধ্যবিত্ত। আমার বাবা নিম্ন মধ্যবিত্ত। আমি ৳১ নিয়ে সাউথ পয়েন্ট হাই স্কুলে যেতাম। সাউথ পয়েন্ট স্কুলটা আমি ১২ বছর করেছি হুম, তো হুম, হুম, নার্সারি ১ থেকে 12 হুম, অব্দি। হুম, পুরো আমি সাউথ পয়েন্টের হুম, ছাত্র। ৳১ নিয়ে যেতাম। যখন আমার যাওয়ার আগে তো বাসে যেতাম। হুম, ক্লাস ৫ থেকে যখন যাচ্ছি ট্রামে করে হুম, ২৪ নম্বর ট্রাম, ১ নম্বর হুম, বাস, টুবি বাস, টুবি না টুবি যে কোন বাস যেত তাও ভুলে গেছি। যাকে বালিগঞ্জে যে টুবি হ্যাঁ, যে বাস যেত। আমি ৳১ নিয়ে স্কুলে যেতাম। ৳৫ নিয়ে মেডিকেল কলেজে যেতাম এনআরএস-এ। মা বলত, "টাকাটা নিয়ে ফিরিস বাবা, বাড়িতে ডাল ভাতটা খাস।" ওখানে ক্যান্টিনে বসে খেয়ে ফেলতাম মাঝে, মাঝে। আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত। আর আপনি যে হিংসার কথাটা বললেন সেটা হওয়ার কথা নয়। কারণ আমি যদি একটা ধরুন এভারেজ হুম, হাই এভারেজ আর্নার হুম, বা পেনশনার আর টিএমসির লোকেরা মমতা ব্যানার্জির তো আমার মতো লোককে ড্রাইভার লেখার ক্ষমতা। আমার মনে হয় ওনার ৬ টা ড্রাইভারই আমার চেয়ে ওয়েলদি। সেটা নিয়ে কোনো হিংসা করার ব্যাপার নেই। পাওয়ার ওনার তো আমি তো ভয়ে থরথর করে কাঁপছি আমার বাড়িতে কোনদিন না আগুন লাগে। ওনার তো সেসব সব দিক দিয়ে ডমিনেটিং। হ্যাঁ, আমার একটা এসকেপ রুট রয়েছে যেটা আবার ওদের কারণ নেই। আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। সো হুম। আমি যেকোনো সময় ইউরোপের যেকোনো জায়গায় আমি আমেরিকাতে এমনিতেই নেক্সট মান্থে যাচ্ছি। সো আই উইল ওয়াক থ্রু এনি কান্ট্রি উইথআউট এনি প্রবলেম। এইটা হিংসার তো কোনো ব্যাপার নেই।